দ্য লাইট বিগেন টু দ্য টুইঙ্কল ফ্রম দ্য রক্স, মানে আলো দেখা যাচ্ছে কোথায়, টুইঙ্কলিং, আলোটা টুইঙ্কলিং করছে, ঝিকিমিকি করছে, ফ্রম দ্য রক্স। মানে তোদের আগেই বলেছিলাম ইথাকা কীরকম দ্বীপ, এবড়ো খেবড়ো পাহাড়ের, এবড়ো খেবড়ো মানে ধর পাথরে ঢাকা দ্বীপ, মানে পাথরের যে দ্বীপ একটা থাকে, দ্বীপের মধ্যে ধর একটা এবড়ো খেবড়ো দ্বীপ, আগেকার দিনে অনেক সময় কার্টুন জিনিসটা দেখেছিস দেখবি, ওর মধ্যে সেই বাড়িগুলো থাকে না, পাথরের আমরা একটা পাহাড়ের মতো আছে, পাথর এবড়ো খেবড়ো পাথর, তার উপর বাড়ি আছে, তো ওই বাড়িগুলোতে আলো জ্বলছে। ওই জন্য কি বলছে দেখ, দ্য লাইট বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, ওই পাথরগুলো থেকে, পাথর থেকে তো আলো জ্বলবে না, ওই পাথরের ওপরে যে বাড়িগুলো আছে সেখান থেকে আলো জ্বলতে আরম্ভ করেছে। দ্য লং ডে ওয়েন্স, ওয়েন্স মানে শেষ হয়ে যাওয়া, এই বিশাল দিন বা বড় দিনটা আস্তে আস্তে যেন শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে আসছে। এইখানে দিন ফুরিয়ে আসার সঙ্গে ইউলিসিস তার নিজের জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে, বা তার নিজের জীবনের একদম শেষ ভাগে উপস্থিত হয়েছে, সেটাও এক প্রকার তুলনা করছে। দ্য স্লো মুন ক্লাইম্বস, স্লো মুন মানে চাঁদ আস্তে আস্তে আকাশে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েস, এখানে দ্য ডিপ, ডিপ বলতে এখানে গভীর, গভীর বলতে কাকে বোঝাবে তাহলে, সমুদ্র, এখানে তাহলে সমুদ্রটাকে বোঝাচ্ছে। দ্য ডিপ, ওই যে গভীর সমুদ্র সেটা কি করছে, মন, সে দুঃখ প্রকাশ করছে বা বিভিন্ন দুঃখ প্রকাশ করছে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, সে মানে দুঃখ প্রকাশ করছে বা তার ধ্বনিটা শোনা যাচ্ছে রাউন্ড মানে চক্রাকারে শোনা যাচ্ছে। মেনি ভয়েসেস মানে অনেক রকম শব্দ আসছে, কী রকম শব্দ হতে পারে, সমুদ্রের ঢেউয়ের শব্দ হতে পারে, সমুদ্রের ওপরে বাতাস বইছে তার শব্দ হতে পারে, এই সমস্ত কিছু মিশিয়ে একটা শব্দ যেন তাদের কানে ভেসে আসছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা, তাহলে কাকে বলছে এখানে ইউলিসিস, কাম মাই ফ্রেন্ডস, ম্যারিনার্সদেরকে বলছে, যারা ওর সঙ্গে যাদেরকে যেতে রিকোয়েস্ট করছে। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, বলছে কাম মাই ফ্রেন্ড, আমার বন্ধুরা এসো আমার সঙ্গে। ইট ইজ নট টু লেট, এখনো খুব একটা দেরি হয়নি, টু সিক আ নিউ ওয়ার্ল্ড, একটা নতুন জগৎকে খুঁজে দেখার জন্যে, বলছে একটা টিটা ইটটাকে ইয়ে শর্টে লিখেছে টি। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড, একটা নতুন জগৎ খোঁজার এখনো সময় আছে। তারপর কি বলছে দেখ, পুশ অফ, পুশ অফ মানে বেরিয়ে পড়ো বা রওনা দিয়ে দাও, রওনা দিয়ে দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, বলছে সিটিং ওয়েল ইন অর্ডার, স্মাইট দ্য সাউন্ডিং ফারোস, বলছে পুশ অফ রওনা দাও, সিটিং ওয়েল ইন অর্ডার, এবং তোমরা সিটিং ওয়েল ইন অর্ডার মানে সারিবদ্ধভাবে বসে পড়ো। ইউলিসিস একজন তাদের নেতা হিসাবে, তাদের যেমন যোদ্ধাদেরকে যেভাবে নির্দেশ দিত আগে, এখনও সেরকম দিচ্ছে। কোনো নতুন যাত্রা রওনা দেওয়ার আগে বলছে তোমরা তোমাদের নিচের জায়গায় শৃঙ্খলাবদ্ধভাবে বা লাইন বরাবর বসে পড়ো। স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, ফারোজ বলতে জমিতে দেখবি লাঙল দেওয়া হলে এরম লাঙলটা দেয়, মাঝখান দিয়ে সেই মাটিটা বরাবর চিটতে চলে যায়, ওইটা হচ্ছে ফারো, ওটাকে বলা হয় ফারো। এখানে সাউন্ডিং ফারোজ বলতে কোনটাকে বোঝাচ্ছে, জাহাজ যখন সমুদ্রের ওপর যায়, জাহাজের তলাটা যে জলটা কাটতে যায় না, একটা সাদা ফেনার মতো হয়ে যায়, ওখানে তো একটা গর্তর মতো সৃষ্টি হয়, ওই জায়গাটাকে বলছে ফারোজ। বলছে অ্যান্ড ইন অর্ডার স্মাইট মানে আঘাত করা, আঘাত করাটা কীরকম, ঘষড়ে আঘাত করা। জাহাজটা যখন সমুদ্রের ওপর ভাসবে, জাহাজের নিচের অংশটা সমুদ্র পৃষ্ঠটায় কী করবে, ঘষড়ে আঘাত করবে, এবং তারপরে তার আকৃতিটা কীরকম হয়ে যাবে, ফারো, বা নদীতে যেমন জমিতে লাঙল চষলে যেমন গর্ত হয়ে যায়, সমুদ্রের মধ্যে দিয়ে যখন জাহাজটা চলবে সেটাকে আঘাত করবে, স্মাইট মানে ঘষড়ে আঘাত করবে, এবং তার ওপর এরকম গর্ত হয়ে যাবে, যেটা লাঙল চষার ফলে হয়, ওই গর্তটাকে বলছে ফারো। ফর মাই পারপাস হোলস, আমার কিছু ফর মাই পারপাস হোলস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, বলছে আমার পারপাস বা আমার উদ্দেশ্য কি, টু সেল বিয়ন্ড দ্য সানসেট মানে সূর্যলোকে যেখানে শেষ হয়ে যাচ্ছে সেই সীমানা পেরিয়ে একটা অন্য কোনো দেশে ভ্রমণ করব, সেটাই আমার ইচ্ছা। অ্যাকচুয়ালি কি বলতো, তখনকার দিনে মানে তখন গ্রিক মাইথোলজি অনুযায়ী বা গ্রিকদের একটা বিলিভ ছিল কি, আমাদের পৃথিবী হচ্ছে সমতল, মানে পৃথিবী একটা জায়গা থেকে শুরু হচ্ছে আর একটা জায়গায় শেষ হচ্ছে, মানে তাদের এই কনসেপ্টটা ছিল না যে পৃথিবীটা যে গোল, সেই কনসেপ্টটা তখন তাদের মধ্যে ছিল না। পরের এটা দেখি বুঝতে হবে দেখ, অ্যান্ড দ্য বার্থ অফ দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, বলছে কত দূর যেতে চায়, সূর্যোদয় যেখানে শেষ হচ্ছে সেখানে যেতে চায়। অ্যান্ড দ্য বার্থ অফ দ্য অল ওয়েস্টার্ন স্টার্স, যেখানে সমস্ত পশ্চিমী তারারা বাথ করে বা স্নান করে, বা যারা সেখানে বিশ্রাম নেয়ও, বাথ অনেক সময় বলতে পারিস। মানে বললাম গ্রিকদের মতে কি, পৃথিবী হচ্ছে সমান, তাদের মত অনুযায়ী পৃথিবী সমান, এবং পৃথিবীকে ঘিরে আছে একটা সমুদ্র, মহাসমুদ্র। বলছে যেই পৃথিবীর সমতল ভাগের শেষে সেই মহাসমুদ্রের যে জায়গায় ওয়েস্টার্ন স্টার, পশ্চিমের যে সমস্ত তারারা বিশ্রাম নেয়, সেই জায়গাটুকু আমি ঘুরে দেখতে চাই। আনটিল আই ডাই, যতদিন আমি বেঁচে আছি বা যতক্ষণ আমি জীবন আছে, যতক্ষণ আমি না মারা যাই, ততক্ষণ ইউলিসিস এইরকম অ্যাডভেঞ্চার করতে চাইছে। It may be that the girls will wash us down. It may be, এটা হতে পারে, that the girls মানে হচ্ছে
মানে খাদ বা অনেক সময় উপখাদ বলা হয়, সমুদ্রে ধর বিশাল বিশাল গর্ত থাকে, তো সেরকম যেমন মারিয়ানা ট্রেঞ্চ যেমন আছে বিশাল গর্ত, বলছে ওরকম কোনো গল্ফ হতে পারে যেটা কি করতে পারে আমাকে ওয়াশ আস ডাউন, আমাদেরকে ওয়াশ ডাউন মানে ডুবিয়ে দিতে পারে। বলছে ওই রকম সমুদ্রের কোনো গর্ত বা সমুদ্রের কোনো খাত আমাদেরকে ডুবিয়েও দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আবার এটাও হতে পারে, ইট মে বি এটা হতে পারে, উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আমরা স্পর্শ করতে পারি, আমরা ছুঁয়ে যেতে পারি সেই হ্যাপি আইল মানে সেই হ্যাপি আইল্যান্ডকে। এবার গ্রিক মাইথোলজি অনুযায়ী হ্যাপি আইল বা হ্যাপি আইল্যান্ড কি, মানে গ্রিক দেশের মহান বীর যোদ্ধারা তারা মৃত্যুর পর গ্রিকরা মনে করতো একটা আইল্যান্ডে তারা মানে বসবাস করে, মানে একটা মানে পৌরাণিক কাহিনী, বুঝতে পারতিস তো। সেই আইল্যান্ডটার নাম হচ্ছে কি হ্যাপি আইল, বা যেটা হচ্ছে হ্যাপি আইল্যান্ড বলতে, ধর আইল মানে তো আইল্যান্ডের শর্ট ফর্ম। সেই হ্যাপি আইল্যান্ডে বলছে হয়তো আমরা সেই হ্যাপি আইল্যান্ডেও পৌঁছে যেতে পারি এবং সেখানে কার সঙ্গে মিট করবো দেখ, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ, এবং সেখানে আমরা সাক্ষাৎ করতে পারি সেই মহান অ্যাকিলিসের সঙ্গে, হুম উই নিউ, যাকে আমরা চিনতাম। এবার অ্যাকিলিস কি, অ্যাকিলিস হচ্ছে একজন বীর গ্রিক যোদ্ধা, এবং অ্যাকিলিসের সম্পর্কে একটা তাদের অ্যাকিলিসের একটা ফেজ আছে, দেখবি শুনেছিস হয়তো, অ্যাকিলিস হিল। অ্যাকিলিসের গল্পটা কি, অ্যাকিলিস হচ্ছে অ্যাকিলিসকে মানে অমর করার জন্য বা ইমমর্টাল করার জন্য তার মা তাকে একটা নদীর জলে ডুবিয়েছিল। এটা বিলিভ করা হয় বা এটা বিশ্বাস করা হয় যে ওই নদীতে কাউকে স্নান করালে বা তাকে যদি ডোবানো হয় সে অমর হয়ে যায়। তখন কি হয়েছিল, ওর মা অ্যাকিলিসের মা ওর শুধুমাত্র পায়ের গোড়ালিটা ধরে জলে ডুবিয়েছিল, যার ফলে কি হয়েছিল পায়ের গোড়ালিটা জলটা টাচ করেনি। ওই জন্য অ্যাকিলিস একটা সময় যখন বীর যোদ্ধা, তার কোনো সেরকম ফল্ট বা তার কোনো ত্রুটি ছিল না বা সে একদমই উইক ছিল না, কিন্তু তার শরীরের মধ্যে একটা অঙ্গই উইক ছিল, সেটা কোনটা, তার পায়ের গোড়ালি। এই জন্যে একটা বীর যোদ্ধা হওয়ার সত্ত্বেও শুধুমাত্র ওই গোড়ালিতেও দুর্বলতা থাকার জন্যে সে কিন্তু যুদ্ধে তার প্রতিপক্ষরা ওকে গোড়ালিতে হিট করে, মানে সে অ্যাকিলিস এরকমই একজন যোদ্ধা ছিল যাকে হারানো অসম্ভব ছিল, কিন্তু ওর বললাম একটা দুর্বলতা ছিল, ওর গোড়ালি হিলস, ওই জন্যে ওকে ওইখানে আঘাত করে মারা যায়। ওই জন্য একটা ফ্রেজ দেখবি বর্তমানে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি অ্যাকিলিসের ক্যারেক্টারটা ওই হোমারের ইলিয়াড থেকে নেওয়া হয়েছে, ইলিয়াডই অ্যাকিলিসের ক্যারেক্টারটা বলা আছে, যে অ্যাকিলিসের যে কাহিনীটা বললাম ওটা হোমারের ইলিয়াডই ব্যাখ্যা করা আছে। ওই জন্য একটা দেখবি বর্তমানে একটা ফ্রেজ ইউজ করা, এটা কমন ফ্রেজ, অ্যাকিলিস হিল, মানে কারুর কোনো দুর্বল জায়গাকে বোঝাতে গেলে সেক্ষেত্রে আমরা ফ্রেজটা কি ব্যবহার করি, অ্যাকিলিস হিল। ওইটা কোথা থেকে এসছে, হোমারের ইলিয়াড থেকে ওই রেফারেন্সটা টেনে এখন বর্তমান যুগে ওই ফ্রেজটা আমরা ইউজ করি, অ্যাকিলিস হিলস, মানে কারুর কোনো একটা দুর্বল স্পট, দুর্বল জায়গাকে বোঝানোর জন্য বলে অ্যাকিলিস হিলস, ঠিক আছে। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের থেকে অনেক কিছু চলে গেছে, মাচ অ্যাবাইজ, কিন্তু অনেকটাও রিমেন্স আছে বা অনেকটা জিনিস আমাদের এখনো বাকি আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, বলছে উই আর নট নাও, আমরা কিন্তু সেই শক্তি নেই, হুইচ ইন ওল্ড ডেজ, যেটা আমরা ছিলাম পুরোনো দিনে বা যেটা আমাদের মধ্যে আগে ছিল। মুভ আর্থ অ্যান্ড হেভেন, তাহলে তাদের কি শক্তি ছিল, মুভ আর্থ অ্যান্ড হেভেন, পৃথিবী এবং স্বর্গকে উত্তাল করার মতো বা এদিক ওদিক করে দেওয়ার মতো তাদের শক্তি ছিল, কিন্তু সেই শক্তিটা কালের কমে বা সময়ের কমে তাদের কাছে এখন আর নেই, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে। দ্যাট হুইচ উই আর, আমরা যেটা ছিলাম তাই আছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ এ হিরোইক হার্স, আমাদের মধ্যে এখনো সেই রকম ইকুয়াল সমান টেম্পার আছে বা মেজাজ আছে, কিসের মতো মেজাজ আছে, অফ হিরোইক হার্স, বীর হৃদয় বা বীরের হৃদয়ের মতো যেরকম মেজাজ থাকে বীরের হৃদয়ের, সেরকম মেজাজ আছে। আমরা বয়স্ক হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু আমাদের মেজাজটা কিন্তু এখন একটা বীর যোদ্ধা যেরকম মেজাজ থাকে সেরকম মেজাজই আমাদের আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, বলছে আমরা উইক হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, বাই টাইম সময়ের দ্বারা, বাই ফেট ভাগ্যের দ্বারা, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটা এখনো, উইল মানে ইচ্ছা শক্তি, কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটা এখনো স্ট্রং, অনেক শক্তিশালী। টু স্ট্রাইভ, এই লাইনটা খুবই ফেমাস লাইন একটা, টু স্ট্রাইভ মানে আমাদের সংগ্রাম করতে হবে, টু সিক নতুন কিছু খুঁজে দেখতে হবে, টু ফাইন্ড কিছু ডিসকভার করতে হবে বা কিছু আবিষ্কার করতে হবে, অ্যান্ড নট টু ইল্ড, এবং কোনো কিছুর কাছে আমাদের আত্মসমর্পণ করলে হবে না। ইল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ, বলছে আমাদের কি করতে হবে, টু স্ট্রাইভ নতুন করে সংগ্রাম করতে হবে, টু সিক নতুন কিছু খুঁজে দেখতে হবে, টু ফাইন্ড নতুন কিছু আবিষ্কার করতে হবে, নতুন কিছু জানতে হবে, অ্যান্ড নট টু ইল্ড, এবং কোনো কিছুতেই আমাদের আত্মসমর্পণ করলে হবে না। ফিগার অফ স্পিচটা আছে, আজকে আর বলছি না, আর ভালো করে পড়ায়, পরের দিন যে সমস্ত ফিগার অফ স্পিচ গোটা চ্যাপ্টারতে একদিনে বলে দেয়, যেমন ক্যাজুয়ালিটিতে বলে দিয়েছিলাম, পড়ানোর পর পরের দিন ফিগার অফ স্পিচগুলো বলে দেবো। টুইঙ্কল আলোর ঝিকিমিকি, টুইঙ্কল আলোর ঝিকিমিকি, ওয়েন্স, তাই তো, ফুরিয়ে আসা বা শেষ হয়ে আসা।
ওয়েন্স ফুরিয়ে আসা বা শেষ হয়ে আসা। মোন্স দুঃখ প্রকাশ করা। মোন্স দুঃখ প্রকাশ করা। সিক খোঁজা, সিক খোঁজা। পুশ অফ রওনা বা যাত্রা করা। স্মাইট, স্মাইট মানে আঘাত। আঘাতটা কীরকম, ধরো মানে কোনো কিছু পুশ করতে করতে ঠেলতে ঠেলতে যে আঘাত হয়, ধরো আমি একটা কিছু দিয়ে মাটিতে এরম করতে করতে গেলাম, মাটিতে আঘাত পাচ্ছে, তো আঘাতটা কীরকম হচ্ছে, কিছু দিয়ে আঘাত করতে করতে যাচ্ছে ওইরাম আঘাতটা, ঠিক আছে, আঘাত লিখে রাখ। সাউন্ডিং ফারো মানে হচ্ছে ওই তো আঘাত লিখে রাখ। সাউন্ডিং ফারোজ। শব্দরত জলরেখা রেখ, শব্দরত জলরেখা। জলরেখা কোনটাকে বলছে বলতো সোহেলি? সমুদ্রে যে জাহাজে যাচ্ছে, যে ওই যে ঢেউ, যে হ্যাঁ ওই যে সাদা সাদা যে রাস্তাটা হয়ে যাচ্ছে না, ওইটাকে বলছে জলরেখা, শব্দরত জলরেখা। পারপাস উদ্দেশ্য, পারপাস উদ্দেশ্য। শব্দরত জলরেখা, শব্দরত জলরেখা, হ্যাঁ সাউন্ডিং ফারোজ। পারপাস মানে উদ্দেশ্য, জলরেখা। তারপর কি আছে, গার্লস আছে তো, পারপাস উদ্দেশ্য বললাম তো, পারপাস উদ্দেশ্য। গার্লস মানে হচ্ছে খাদ লেখ, খাদ। ওয়াশ ডাউন মানে ডুবিয়ে দেওয়া। হ্যাপি আইলস, আর আগে তো হ্যাপি আইলস আছে, অ্যাকিলিস ও হ্যাপি আইলস দুটোই তো পয়েন্টে লিখতে বলেছিলাম, পয়েন্টে লিখে নে। হ্যাপি আইলস হচ্ছে গ্রিকের বীর যোদ্ধাদের মৃত্যুর পরের বাসস্থান। গ্রিকের বীর যোদ্ধাদের বা গ্রিক দেশের বীর যোদ্ধাদের মৃত্যুর পরের বাসস্থান। গ্রিক দেশের বীর যোদ্ধাদের মৃত্যুর পরের বাসস্থান। ব্যাকেটে লিখে রাখ কাল্পনিক, মৃত্যুর পরের বাসস্থান। ব্যাকেটে লিখে রাখ কাল্পনিক, হয়েছে। তারপর লেখ অ্যাকিলিস, অ্যাকিলিস বীর গ্রিক যোদ্ধা, বীর গ্রিক যোদ্ধা, বীর গ্রিক যোদ্ধা, হয়েছে। ব্যাকেটে লিখে রাখ হোমার্স ইলিয়াড, মানে হোমার ইলিয়াডে বলা আছে, হোমার্স ইলিয়াড, HOMER অ্যাপোস্ট্রফি, হোমার্স ইলিয়াড, ILIAD, হোমার্স ইলিয়াডের ব্যাখ্যা করা আছে, হয়েছে। হ্যাঁ হোমার্স ইলিয়াডে ব্যাখ্যা করা আছে, ILIAD, হয়েছে। আর একটা ফ্রেজটা লিখে রাখ অ্যাচিলিস হিল, অ্যাচিলিস বানানটা লেখ, তার সঙ্গে হিল, HWL, হিল, তাহলে ওর একটা ফ্রেজটা মনে থাকবে, আর কী কারণে ওর মৃত্যু হয়েছিল সেটা মনে থাকবে। অ্যাচিলিস দেওয়া আছে তো ওখানে বানান, ACHILLES, অ্যাচিলিস হিল, HWL, হিল, হয়েছে। ফ্রেজটা শুধু লিখে রাখ, আর কিছু লেখা দরকার নেই, HWL, হিল, অ্যাচিলিস হিল। অ্যাবাইডস মানে অবশিষ্ট। ইকুয়াল টেম্পার সমান মেজাজ, ইকুয়াল টেম্পার সমান মেজাজ। হিরোইক হার্টস বীরের হৃদয়, বীর হৃদয়। স্ট্রাইভ সংগ্রাম, ফেট মানে ভাগ্য, স্ট্রাইভ সংগ্রাম। ইল্ড আত্মসমর্পণ, ইল্ড আত্মসমর্পণ। এটা ভালো, স্ট্রাইভ মানে সংগ্রাম, এটা ভালো করে পুরোটা দেখে আসবি পরের দিন। হ্যাঁ স্ট্রাইভ মানে সংগ্রাম, পরের দিন এর ফিগার অফ স্পিচটা লেখাবো, আর এটা ভালো করে দেখে আসবি, কোনো জায়গায় অসুবিধা থাকলে বলে দেবো, পরের দিন এটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে।